নন্দীপাড়া এলাকার যে রাস্তাটা রয়েছে, নন্দীপাড়া এলাকা যাওয়ার যে রাস্তাটা, এই যে এই রাস্তা এই এবিভিপির যারা রয়েছে, এই যুবকরা যারা রয়েছে, প্রথমত ওরা যে মানে সামাজিক কাজে ফায়দা ছাড়া দেখুন গাড়ি দিয়ে এখানটা এনে রাবিশ সহ রয়েছে। এই যে এলাকাবাসীরা দেখতে পাচ্ছেন, এনারা আমাদের সাতকথার পর্দায় ওনারা খবর দিয়েছিলেন যেভাবেই হোক এই রাস্তাটা সঠিকভাবে একটু নির্মাণ করে দেওয়ার জন্য, যাতে করে একটু বাড়ির মহিলারা, বয়স্করা, বাচ্চারা যারা স্কুল যাতায়াত করে সবাই যাতে রাত্রিরে দিনে রাত্রিরে ঠিকভাবে যাতায়াত। এই যে রাস্তাটাতে এমনভাবেই কাদা জমেছিল যার ফলে ওনারা যাতায়াত করতে পারছিলেন না। অবশেষে আমাদের সাতকথার পরিবারকে ওনারা খবর দিয়েছিলেন। আমরা আপ্রাণ চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলার জন্য। না মানে আপনার এই জায়গার অবস্থা কি আছিল? আর এখন তো ভালো হইতে আছে। এই যে যারা যুবকরা এখানে কাজ করতেছে, এরা আপনাদের এরিয়ার নেই? না, এটা বাইরের। ওইখান থেকে আয়া এখানে কাজ করতেছে। তো কেমন লাগে যদি যুবকরা এইভাবে মানুষের স্বার্থে নামে? আশীর্বাদ করবো, একদম তাই। তাহলে নাম দাদা? দিলীপ মজুমদার। এটা কোন জায়গা? এটা সাতমুড়া সিএম অফিস সংলগ্ন। আচ্ছা, কি এখানে কি আজকে অনেক যুবকরা দেখতেছে, আপনার গ্রামবাসীরা দেখতেছে? কি গ্রামবাসীরা আইসে, গ্রামবাসীরা আছে কম, বাইরের যুবকরা আইসে বেশি। আচ্ছা, এরা বেশি কাম করতে আসে আমার ওইখানে। এই রাস্তাটা আজকে আমরা বিগত 3-4 দিন হাঁটতে আসি না। আচ্ছা, পেট কাদা, গাড়ি উঠে না, ঘোড়া উঠে না, কিচ্ছুই উঠে না। বাইসাইকেলে একটা উঠাইতে কষ্ট। আচ্ছা, তো আজকে এডি ফোলাফান্ডি আয়নে রাস্তাটা কিছু ঠিক হয়েছে দাদা। আচ্ছা, সিএম অফিসের সংলগ্ন। আমরা খুব আটতে কষ্ট, এটা সিএম অফিসের রাস্তা। আপনারা অসম কষ্টে ভোগ করছিলেন। কষ্ট ভোগ করছি স্যার। এখন তারা এলাকাবাসীর মধ্যে যারা এখানে দায়িত্বে আছেন বা নেতৃত্বে আছেন তাদের কোশ্চেন না আপনারা? তারা কইছি। হ্যাঁ, তারা কি কয়? তারা কি করবো? তারা কয় আমরা কি করবো। আচ্ছা, তো এখন যুবকরা একত্রিত আইসে, যুবকরা খুব ভালো কাজ করছে। আমরা 2-1 দিন আটতাম ফারুম ভালো করি। আচ্ছা, তো এখন কি করবেন? মানে এই এলাকাবাসীর পক্ষ থেকে যুবকরা কি করবেন? যুবকরা আমি খুব ধন্যবাদ দিই। যুবকরা খুব ভালো কাজ করছে, সেটার আমি ধন্যবাদ দিই। এভাবে যাতে মানুষের পাশে তারা থাকে। মানুষের পাশে দাঁড়াক, মানুষের পাশে থাকুক। ধন্যবাদ। আজকে দেখছি যে এবিভিপির যারা আছে সকলে মিলে এলাকার সামাজিক কাজে ব্যস্ত। আসলে ব্যাপারটা কি একটু খুলে বলুন? ব্যাপারটা হচ্ছে বিগত কিছুদিন বৃষ্টির কারণে সিএম অফিস সংলগ্ন উত্তর শাসমের গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা রাস্তা, এটা একটা টাওয়ারের কোম্পানি হচ্ছে এখানে। তো কোম্পানির গাড়ি চলাচল করার ক্ষেত্রে রাস্তাটা পুরো মানে ড্যামেজ হয়ে কাদা জমে গিয়েছে। তো তার ক্ষেত্রে বৃষ্টি হওয়ার কারণে মানুষ আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। তার জন্য কালকে আমাকে সাতকথা থেকে একজন ফোন করেছে দাদা, তো বললো যে মানে এলাকা থেকে ফোন করেছে যে ভাই মানে রাস্তাটা আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তবে কালকে এসে দেখে গেলাম যে আসলে রাস্তাটা প্রচণ্ড কাদায় ভর্তি। তো আমি তোর সঙ্গে আমাদের যে যুবক ভাইরা ওদেরকে বললাম, এলাকার যুবক ভাইরা আছে আমাদের এবিভিপির যারা আছে ওদেরকেও বললাম যে আমরা সকলে মিলে রাস্তাটার মধ্যে কিছু রাবিশ বা যে কোনো কিছু দিয়ে এটা মানে আপাতত চলাফেরা করার মতো রাস্তাটা উপযুক্ত করে দেবো। তো ওরাও আমাদেরকে সঙ্গ দিয়েছে। বিশেষ করে রাস্তাটা আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে। তো রাস্তাটা স্যাংশন হয়ে গিয়েছে। তো আমাদের অর্থরাশি যখন ব্লক থেকে ঢুকে যাবে ওই সময় কাজটা শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা আমরা যতটুকু জানি, আমরা যতটুকু দেখলাম। এইভাবে যে আজকে এবিভিপির যুবকরা সামাজিক কাজে অংশগ্রহণ করছে, এইভাবে বাল্যবিবাহ থেকে নেশা বিরোধী অভিযানে যেভাবে যুবকরা যদি সঠিকভাবে এগিয়ে আসে আজকের মতো, তাহলে এই সমাজের নিশ্চয়ই উন্নতি হবে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমাদের সঙ্গে সবাইকে সচেতনমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
তাহলেই একটা সমাজ সুন্দরভাবে সুন্দর দিশায় পৌঁছবে, এটা আমরা মনে করি। আমরা সবসময় আছি মানুষের সাথে কাজ করার জন্য, আমরা সবসময় থাকবো, এটাই আমাদের সঙ্গ দেওয়ার জন্য আমরা আবেদন করব সবাইকে। ধন্যবাদ।